হিস্টোরিক্যাল মুভি দেখতে যাচ্ছেন? কিভাবে হিস্ট্রি নষ্ট করা হয় ব্যাপারটা বুঝতে যাচ্ছেন? প্রোপাগান্ডা কিভাবে চালানো হয় জানতে যাচ্ছেন? আপনার মন খারাপ, কোনো কিছু ভাল লাগতেছে না, কাউকে বকতে ইচ্ছা করতেছে? ওয়েট, আজকের টপিকটা আপনার জন্য পারফেক্ট। ইমার্জেন্সি দেখা শুরু থেকে শেষ পর্যন্ত কাঙ্গানা রানাওয়াতকে শুধু বকতেই মন চাইবে। তো এই ইমার্জেন্সি মুভিতে কাঙ্গানা রানাওয়াত মেইন ক্যারেক্টারের রোল প্লে করেছেন, যাকে এখানে ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে। এছাড়া মুভির স্টোরিও তিনি লিখেছেন, মুভির প্রডিউসার তিনি এবং মুভির ডিরেক্টরও তিনি। মুভিতে শ্যাম বাহাদুর ইন্দিরা গান্ধীকে বলতেছে, 12.5 দিনে আমি আপনাকে পূর্ব পাকিস্তান উপহার দেব। দেখতেছিলাম আর ভাবতেছিলাম, বাংলাদেশ মনে হয় শ্যাম বাহাদুরের বাপদাদার সম্পত্তি, যে উনি ইন্দিরা গান্ধীকে সেটা গিফট করবে। শ্যাম বাহাদুরের কথাই ধরি, তারা 12.5 দিন যুদ্ধ করেছে, তাই তো? তো তিনি এটা কেন বলেছেন, আসেন ব্যাখ্যা করি। শ্যাম বাহাদুর যদি 12.5 দিন যুদ্ধ করে থাকে, তাহলে 26শে মার্চ 1971 থেকে 2রা ডিসেম্বর 1971 পর্যন্ত যুদ্ধ করলো কারা? ইতিহাস বলে 3 ডিসেম্বর 1971 পাকিস্তান সরাসরি ইন্ডিয়ায় হামলা করে, যার ফলে 3রা ডিসেম্বর থেকে বিজয়ের আগ পর্যন্ত ভারতীয় সৈন্য সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে। ভারতীয় সৈন্য ও মুক্তিবাহিনী মিলে মৈত্রী বাহিনী হিসেবে এই 12-13 দিন যুদ্ধ করে। এই কথাটা বলতে কি কষ্ট লাগে নাকি শ্যাম বাহাদুর চাচা শ্যাম বাহাদুরের 13 দিনেই বাদ দিলাম, তারপরেও প্রায় 251 দিন যে আমরা দেশের সাধারণ মানুষ নিজের প্রাণ দিল, তার কি কোনো মূল্য নেই? 12-13 দিন যুদ্ধ করে সব ক্রেডিট নিয়ে নেবেন? বাহ মাদারচোদ। মুভিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলতে শুনবেন, ভারত মাতা নাকি বাংলাদেশকে জন্ম দিয়েছে। মানে ভাই, আমার কথা হচ্ছে যে কোন ধরনের গাঁজা খাইলে এমন স্ক্রিপ্ট লেখা যায়? আবার এখানে শেখ মুজিবুর রহমান জয় মা ইন্দিরা গান্ধী বলে স্লোগানও দিচ্ছে। এমন মিথ্যাচার তো মনে হয় আপাও দীর্ঘ 16 বছরের শাসন আমলে করে নাই। কিভাবে যে ইতিহাসের মায়ের বাপ করা যায় সেটা ইন্ডিয়া থেকে শেখা উচিত। মুভিতে আরো দেখবেন, আমেরিকার প্রেসিডেন্ট ইন্দিরা গান্ধীকে ফোন করে বলতেছে আমাদের আর্মি ইস্ট পাকিস্তানে পৌঁছে গেছে। উত্তরে ইন্দিরা গান্ধী বলতেছে আমাদের আর্মিও প্রস্তুত আছে। মানে কি আর বলবো, এইরকম ক্রিটিক্যাল সিচুয়েশন, আর এক দেশের প্রেসিডেন্ট অন্য দেশের প্রেসিডেন্টকে সেটা ফোন করে জানাচ্ছে। কিন্তু আসল কাহিনী হলো, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় আমেরিকার বিমান বাহিনী রণতরী ইউএসএস এন্টারপ্রাইজ এবং ব্রিটিশ নৌবাহিনীর একটি রণতরী এসএমএস এলবিয়ন ভারত মহাসাগরে মোতায়েন করা হয়েছিল। এর মধ্যে ইউএসএস এন্টারপ্রাইজ ছিল একটি অত্যাধুনিক নিউক্লিয়ার পাওয়ার্ড ক্যারিয়ার, যা সরাসরি পাকিস্তানকে সমর্থন করার জন্য আমেরিকা প্রেরণ করেছিল। তথ্য অনুযায়ী ইউএসএস এন্টারপ্রাইজ পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশের উপকূলের খুব কাছে আসেনি। এটি মূলত বঙ্গোপসাগরে নয়, বরং ভারত মহাসাগরের দক্ষিণাংশে অবস্থান করতেছিল। এর উপস্থিতি মূলত ছিল কৌশলগত চাপ সৃষ্টির উদ্দেশ্যে, যাতে ভারত এবং সোভিয়েত ইউনিয়ন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে দ্বিধাগ্রস্ত হয়। রণতরীটি ভারতের পূর্বাঞ্চলীয় উপকূলের দিকে অগ্রসর হতে শুরু করেছিল, তবে সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক সাবমেরিনগুলোর অবস্থানের কারণে ইউএসএস এন্টারপ্রাইজ কার্যকরভাবে কোনো আক্রমণ চালায়নি এবং কোনো সরাসরি সংঘর্ষে জড়ায়নি। সত্যটা বলতে বা দেখাইতে হয়তো বা ওদের গোয়া জ্বলে। ধ্রুবরাথী ও দ্য দেশভক্তের অনেক ভিডিও পাবেন, যেখানে বোঝানো হয়েছে যে এই মোদী সরকারের আমলে কিভাবে ইতিহাসকে বিকৃত করে রাজনৈতিক ব্যবসা চালানো হচ্ছে। মুভিতে আরেকটা দৃশ্য রয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার দৃশ্যটা। মুভিতে দেখানো হয় যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গুলি করতে আসে, তখন তিনি দৌড়ে অন্য ঘরে গিয়ে লুকোতে যায় এবং গুলি তার মাথায় এসে লাগে। মানে কি বালসাল খেয়ে যে এমন ধরনের স্ক্রিপ্ট লিখে? স্ক্রিপ্ট লিখার আগে অন্ততপক্ষে ন্যূনতম কিছু রিসার্চ করা দরকার ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে। গুলি তার মাথায় না, বরং তার বুকে এসে লাগে। তিনি যদি কাপুরুষ হতেন তাহলে হয়তো তিনি পিছন ফিরে লুকোতে যেতেন, কিন্তু তিনি একজন আসলেই সাহসী বাঙালি ছিলেন, যার কথায় বাংলাদেশের মানুষ যুদ্ধে নেমেছিল। এখন বর্তমান সামান্য ইউটিউবারগুলোর ভিডিওতেও এর থেকে ভালো রিসার্চ করা থাকে। আমি কাঙ্গানা রানাওয়াতকে শুধু এটুকুই বলবো, আপনার কাজ চারাচারি করা, আপনি চারাচারি করেন, মুভি আপনার দ্বারাই হবে না। এখন আমার কথা হচ্ছে, বাংলাদেশের যে 2-1টা সিন দেখাইছে তারা মুভিতে, এগুলোতেই এত প্রোপাগান্ডা ছড়াইছে, না জানি তাদের দেশের হিস্টোরিগুলো তারা কি করেছে। এটা কোনো মুভি রিভিউ ছিল না, আপনারা চাইলে মুভিটা দেখতে পারেন কিভাবে তারা বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করেছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তাও যদি ভিডিও রিলেটেড কোনো ডিটেলস মিস হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া জয়েন হতে পারেন ইনস্টাগ্রাম, টুইটারে, ডিসক্রিপশনে সবগুলো লিঙ্ক দেওয়া আছে। দিস ইজ রিফাত সরকার অ্যান্ড ইউ আর অসম।